আখাউড়া আমাদের আখাউড়া উপজেলায় গ্যাস কি জন্য নাই? আমাদের তিতাস গ্যাস সারা বাংলাদেশের মানুষ পায়, আমরা কেন পাই না? জবাব দাও। এটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আখাউড়াবাসী হয়ে থাকেন, এই ভিডিওটি আজকে আপনার জন্য করব। একেবারে সারাসারি নাই। বাংলাদেশের মধ্যে অত্যন্ত নামী এবং পরিচিত একটি উপজেলার নাম হচ্ছে আখাউড়া উপজেলা। কারণ কি? কারণ আমাদের আখাউড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে একটি চেকপোস্ট রয়েছে। এটা দিয়ে আমাদের ভারতের সাথে ব্যবসা বাণিজ্য, এবং এখান দিয়ে আমরা যারা ভারত এবং ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ করে, এখানে কিন্তু এটা রুট রয়েছে। দ্বিতীয়ত যদি কথা বলি, বাংলাদেশের সাথে ভারতের একটি রেল নতুন করে সংযোগ করা হয়েছে। এটা দিয়েও কিন্তু মালামাল আদান প্রদান করা হয়। আপনি একটা মাজার শরীফের নাম শুনছেন, কেল্লা শাহ মাজার। খনমপুর কেল্লা শাহ মাজার থেকে প্রত্যেক বছরে কোটি কোটি টাকা রেভিনিউ হচ্ছে সরকারের। আরেকটা কথা, আপনি যদি মনে মনে ভেবে থাকেন আপনি সমুদ্র সৈকতে আপনি পরিবার নিয়ে অথবা নতুন বিবাহিত জীবনে নিয়ে আপনি হানিমুন করতে যাচ্ছেন সমুদ্র সৈকতে ঢাকা থেকে, আমাদের আখাউড়া হয়ে যেতে হবে। আপনি যদি চাচ্ছেন হানিমুন করতে ওই সিলেট চা বাগানে যেতে চাচ্ছেন, আমাদের আখাউড়া হয়ে কিন্তু যেতে হবে। তার মানে আমাদের আখাউড়া রেল জংশন রয়েছে। বাংলাদেশের মধ্যে 450টি জংশন রয়েছে, তার মধ্যে আমাদের আখাউড়া রেল জংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল জংশন। এত কিছু থাকার পরও আমাদের আখাউড়াবাসী গ্যাস থেকে বঞ্চিত। আমাদের গ্যাস না দিলে আমরা ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথ অবরোধ করব। 1962 সালে ওয়েলকো কোম্পানি, পাকিস্তানের আমলে একটি গ্যাস কোম্পানির, এই তিতাস গ্যাস কোম্পানিটি তারা খুঁজে বের করে, এবং 1964 সালে এখান থেকে গ্যাস একটি কোম্পানি এখানে বসে, এবং 1968 সালে এটি গ্যাসটি বাণিজ্যিকভাবে সমগ্র বাংলাদেশে দেওয়া হয়, এবং 1972 সালে এই গ্যাসটিকে জাতীয় নামকরণ করা হয়, এবং সমগ্র বাংলাদেশে এখান থেকে গ্যাস সংযোগ দেওয়া স্টার্ট করে। প্রথমে এখান থেকে একটা, দুইটা, তিনটা করতে করতে এখন 27টি কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। 28 নম্বর কূপটি সম্পূর্ণ রেডি, এখন প্রস্তুত। এটাও কিছুদিনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত করবেন গ্যাস। কথা হচ্ছে 28টি কূপ দিয়ে সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে। আমার বাড়ির গ্যাস দিয়ে ঢাকায় ফ্ল্যাটে ফ্ল্যাটে চুলা জ্বলে। আমার বাড়ির গ্যাস দিয়ে আমার পাশের কসবা উপজেলার জনগণে গ্যাস। আমাদের তিতাস গ্যাস দিয়ে পাশের ইউনিয়ন কসবাবাসী চলতে পারে, আমরা কেন পাই না? আমার বাড়ির গ্যাস দিয়ে কুমিল্লা যা এখানে সারা বাংলাদেশ চলে, আমার বাড়ির গ্যাস আমি পাই না। কারণ কি? কারণ আমরা আখাউড়াবাসী গ্যাসের বিকল্পে অন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি। এটা কি? মাদক। আমাদের গ্যাসের দরকার নেই, আমাদের এলাকায় সবাই এখন মাদক নিয়ে ব্যস্ততা। আখাউড়াবাসী মাদকের এমন একটা অবস্থানে গিয়ে আমরা পৌঁছে গেছি যে আমাদের গ্যাস নিয়ে কোনো মিটিং মিছিল, কোনো ধরনের প্রতিবাদ সভা করি নাই। মাদকের কথাটা যদি গুগলে গিয়ে সার্চ করি, সর্বপ্রথম চলে আসে আখাউড়া 2 মাদক ব্যবসায়ী গ্রেফতার। দ্বিতীয় পর্যন্ত 1 সপ্তাহের খবর, আখাউড়ায় 50 পিস ইয়াবা সহ মাদকা ব্যবসায়ী গ্রেফতার। এখান থেকে আখাউড়ায় মাদক ব্যবসায়ী রাজত্ব। এখানে যদি সীমান্তবর্তী কসবা আখাউড়া উপজেলা মাদক ব্যবসায়ীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে দেখেন আখাউড়ায় মাদক সেবনের দায়ে 7 জনের কারাদণ্ড, কোনো লাভ নাই। 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, আবার চলে আসে, আবার যায়। এমনও মাদকাসক্ত রয়েছে 5টা থেকে 50টা পর্যন্ত তাদের নামে মামলা রয়েছে, কোনো কাজে আসে না। শ্বশুর বাড়ির মতন 6 মাস থাকে জেলে, 6 মাস থাকে বাড়িতে, ওই 6 মাসে মাদক ব্যবসা করে। আমাদের এলাকাটা মাদকাসক্তদের জ্বালায় শেষ হয়ে যাচ্ছে। আমাদেরকে একমাত্র রক্ষা করতে পারবে আমাদের এমপি সাহেব। যদি দেখেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের কৃতজ্ঞ 15 কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক, কোনো লাভ নাই, আবার চলে আসবে। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের কৃতজ্ঞ 10 কেজি গাঁজা সহ 2 জন গ্রেফতার। চিন্তা করে দেখছেন আমাদের আখাউড়া গ্যাস দিয়ে কি করবেন? আমরা তো মাদকেই সেরা। আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়া বানিয়ে 2 নারী সহ আটক 3 জন। গ্যাস দিয়ে কি করবেন? আমরা তো ইয়াবা ব্যবসা করি। কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আখাউড়া অত্যন্ত নামি দামি একটি জায়গা হওয়া সত্ত্বেও আমাদের এখানে গ্যাস থাকবো কি জন্য? আখাউড়ার জনগণ আমরা মাদক নিয়ে ব্যস্ত থাকি। এমপি সাহেব, মাদক বন্ধ করেন টাটা। আপনার নাম আমাদের উপজেলায় 100 বছর মনে রাখবে। মাদক ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আমাদের আখাউড়ার যে সীমান্তগুলো একা রয়েছে ভারতের সাথে, এখানে অত্যন্ত কঠিনভাবে আইন প্রয়োগ করতে হবে। এখানে প্রত্যেকটা গ্রামের মধ্যে 5 থেকে 10 জন ইন্ডিয়ার সাথেই আমরা বাংলাদেশের যেই
পরিবারটি রয়েছে 5 থেকে 10 জন 15 জন মাদক ব্যবসার সাথে জড়িত। আর এইগুলো আমাদের আখাউড়াবাসী প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে রক্তক্ষরণ করতেছে। আমাদের মাদক নিয়ে ব্যস্ত থাকলে হবে না প্রিয় বন্ধু, আমাদের গ্যাস নিয়ে কথা বলতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস কোন 9টি উপজেলার মধ্যে কোন উপজেলায় ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে চলে, আপনি কি জানেন? জানেন না? তাহলে এই ভিডিও থেকে শুনে নিন। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে চলে ব্রাহ্মণবাড়িয়া সদর, বাঞ্ছারামপুর, বিজয়নগর, সরাই, নবীনগর ও কসবা। আখাউড়া কসবা একজন এমপি, কসবাতে গ্যাস আছে, আমাদের আখাউড়াতে নাই। আমাদের তিতাস গ্যাস দিয়ে পাশের ইউনিয়ন কসবাবাসী চলতে পারে, আমরা কেন পাই না? কিরে ভাই, চিন্তা করে একবার দেখছেন? এটাও হইতে পারে যে কসবার এমপি থাকার কারণে আমাদের আখাউড়ার কোনো এমপি নাই, ওই এমপি কসবার, এই জন্য উনি গ্যাস দেয়। এটাও হইতে পারে, জানি না। তবে এটাও হইতে পারে যে আখাউড়ার সাথে ওনার সম্পর্কে বেশি একটা ভালো নেই, এই জন্য আখাউড়ার গ্যাস না দিয়া বিজয়নগরের গ্যাস দিছে, কসবারে গ্যাস দিছে। কসবা এবং আখাউড়ার মধ্যে যদি কম্পেয়ার করি, কসবার কথা যদি বলি, এখানে টোটাল 209.78 কিলোমিটার আয়তন রয়েছে, আর আমাদের আখাউড়ার 98.4 বর্গ কিলোমিটার আয়তন রয়েছে। আমাদের আখাউড়ার গ্রামের সংখ্যা যদি বলি 112 থেকে 113টি গ্রাম রয়েছে, কসবাতে 209টি গ্রাম রয়েছে। কিরে ভাই, আমাদের গ্রামের সংখ্যা কম, আয়তনের দিক দিয়েও কম, কিন্তু আমাদের কিন্তু অনেক নামি দামি পরিচিত রয়েছে। আমাদের আখাউড়া পুরসভা রয়েছে, কসবাতে নাই তো। আখাউড়া রেল জংশন রয়েছে, কসবাতে নাই তো। আখাউড়া খনমপুর মাজার রয়েছে, কসবাতে নাই তো। আখাউড়া চেকপোস্ট রয়েছে, কসবাতে নাই তো। আখাউড়া রেল চেকপোস্ট, অর্থাৎ রেল দিয়ে ইন্ডিয়ার সাথে বর্ডার বাণিজ্যিক ব্যবসা করে আখাউড়াতে আছে, কসবাতে নাই তো। তাহলে আমাদের আখাউড়াতে গ্যাস নেই কি জন্য? কোন চিন্তা করে দেখছেন কি জন্য গ্যাস নেই? এটার বলার মতো কেউ নাই, কেউ নাই। আমাদের আখাউড়ায় অত্যন্ত নামি দামি একটি রেল স্টেশন রয়েছে, 450টি রেল স্টেশন রয়েছে সমগ্র বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বর যদি বলি, আমাদের আখাউড়া রেল জংশন রয়েছে। তারপরও কোনো লাভ নাই, গ্যাস তো নাই ভাই, গ্যাস নাই। বাংলাদেশের মধ্যে তিতাস গ্যাস সমগ্র বাংলা চলার পর আমরা গ্যাস নিয়ে কতটুকু সংকট আছে আজকে ভিডিওতে বলার চেষ্টা করবো। অনলাইনের মধ্যে যদি চেক করে দেখেন, তাহলে এখানে একটি খবর পাওয়া যায় আখাউড়া গ্যাস সংকট, তীব্র গ্যাস সমস্যা চাহিদা। কারণ আখাউড়ার মানুষ গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করতেছে, আর একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আপনার সর্বোচ্চ 2 মাস ব্যবহার করতে পারেন। আর গ্যাস সিলিন্ডারের মূল্য কখনো 1500, কখনো 1800, কখনো 2000 পর্যন্ত একটা গ্যাস সিলিন্ডারের মূল্য হয়। অর্থাৎ আমাদের আখাউড়াবাসীকে গ্যাস সিলিন্ডারের যেই এখানে একটা তাদের সিন্ডিকেট রয়েছে, তাদের দখলে আমরা আখাউড়াবাসী, বা তাদের সিন্ডিকেটের কবলে আমরা আখাউড়াবাসী। কথা যদি বলি, এখানে মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস নিয়ে সুনামি শুরু হয়েছে। আর এখানে কথা বলছে যে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস বিতরণ ব্যবস্থা, গ্রাহকদের সেবা, নিরাপত্তা এখানে নিশ্চিতকরণ নিয়ে গণশুনানি অনুষ্ঠান হয়েছে। তার মানে কি বুঝছেন? তার মানে সারা বাংলাদেশে গ্যাস এখান থেকে কিভাবে পাঠানো হবে উচ্চার। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলার মধ্যে কিন্তু গ্যাস দেওয়ার পরিকল্পনা সরকারের কাছে একবারে নাই। এখানে যদি আরেকটা খবর দিই, গ্যাস সংকট নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান কর্মসূচি। আর যে গ্যাস, এই কর্মসূচিটা কিন্তু আমাদের আখাউড়ার থেকে না, আমরা আখাউড়াবাসীতে ঘুমাই দিয়েছি ভাই। আরেকটা খবর যদি ব্রাহ্মণবাড়িয়া জুড়ে তীব্র গ্যাস সংকট, দিন রাত চুলা জ্বলে না। এটা কোনো কথা? আমার বাড়ির গ্যাস আমরা পাই না, আর যাওয়া পাইছে তাদের ঘরও আগুন জ্বলে না। এটা কোনো কথা? এটা কোনো কথা? গ্যাসের খনি থাকা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় গ্যাস সংকট চরমে, বিশেষত শীতকালে। পাইপলাইন থেকে গ্যাস না পাওয়ার অনেক গ্রাহক এখন এলজিপি সিলিন্ডার ও মাটির চুলা ব্যবহার করতেছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? আমার বাড়ির গ্যাস দিয়ে ঢাকা চুলা জ্বলে, সমগ্র বাংলাদেশের বড় বড় কল কারখানা, শিল্প চলতেছে, বড় বড় ফ্যাক্টরি চলতেছে, আমার বাড়ির গ্যাস আপনি দেন না। এটা কোন কথা রে ভাই? এটা এরকম হলো না যে আমার বাড়ির মধ্যে হাঁস মুরগি পালন করে ডিম পার আরেক বাড়িতে গিয়া? এটা এরকম হয়েছে না? এরকম কিনা কোন? কার কাছে বিচার দেবো? আখাউড়ার জনগণ সবাই প্রতিবাদ করেন, কদিন পরে নির্বাচন আইতেছে, একটা লোকেরও দেখি না গ্যাস নিয়ে প্রতিবাদ করতে, একটা লোকেরও দেখি না। আমরা আখাউড়াবাসী কি করতাম? আমাদের আখাউড়াবাসীর মাথার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি কিছু থাকতো, কিচ্ছু থাকতো, আখাউড়া কসবা একটাই আসন, কসবাতে গ্যাস আছে, আমাদের আখাউড়াতে গ্যাস নেই। কি রে ভাই, কসবাবাসী ভিডিওটা দেখে রাগ করেন না, অনেক কষ্টে ভিডিওটা করতেছি। আখাউড়ার গ্যাস থাকার প্রয়োজন আছিল, কসবা না থাকলেও এতটুকু প্রশ্নবিদ্ধ হতো না, কারণ কসবার তুলনায় আমাদের আখাউড়া অনেক উপরে। কিন্তু আখাউড়া গ্যাস বিচার কার কাছে দেবো? এই যে ভিডিও দেখতেছেন, লাইকও করতেন না, শেয়ারও করতেন না, কমেন্টও করতেন না, কারণ আপনার গ্যাসের দরকার না, আপনার ইয়াবাবুরির দরকার। আমাদের গ্যাসের দরকার নেই। আমাদের এলাকায় সবাই এখন মাদক নিয়ে ব্যস্ততা। প্রশ্ন হলো, যেই ব্যক্তি ভিডিওটা দেখার পর আখাউড়াবাসী হইয়া
ভিডিও দেখার পরে ভিডিওর নিচে কমেন্ট করতে না, লাইক করতে না, শেয়ার করতে না, তার মানে আপনি একটা মাদক ব্যবসায়ী, আপনি গ্যাসের পক্ষে না মাদকের পক্ষে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আমাদের আখাউড়াবাসীর একটাই দাবি, একটাই চাওয়া, আমাদের এই উপজেলাকে গ্যাস দিয়ে দেন। আমরা গ্যাস সংকটে ভুগতেছি, আমাদের সিলিন্ডারের সিন্ডিকেটের কবলে আমাদের আখাউড়াবাসী। আমাদের আখাউড়া এতটাই সংকটে রয়েছে, গ্যাসের সংকটে, যে সিলিন্ডারের গ্যাস আজকে যদি 1000 টাকা হয়, কালকা 1500, পরশু দিনকে 2000 টাকাতে কিনতে হয়। বিশ্বাস করেন, মাননীয় সংসদ সদস্য যিনি হবেন আখাউড়াবাসীর পক্ষ থেকে, কসবাবাসীর পক্ষ থেকে, আপনার কাছে একটাই দেবে, একটা অনুরোধ, আমাদের আখাউড়াবাসীকে গ্যাস দিয়ে দিন। আর এই গ্যাস ছাড়া আমরা অনেক কষ্টে আছি, আমাদের বাড়ির গ্যাস সমগ্র বাংলাদেশে চলে, আমাদের গ্যাসটা দিয়ে দিন। আর ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন, কোনো ধরনের ভুল তথ্য দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।